السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: واعلموا أن الجنة تحت ظلال السيوف، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি জ্বলিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কে নাকি দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব নিয়ে তাই ফের কাফেরেরা সিংহ নাই আলো। দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
صلاة عليكم سلام يا حبيب الله عليكم الله الله كمبارك نمه الله الله مؤمنون كذكر صلاة سلام يا حبيب الله عليكم উপস্থিত আজকের সফর মাসের 7 তারিখ প্রথম জুমআ এই মহান দিনের উদ্দেশ্যে সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম তরুণ ভাইরা যুবক ভাইরা ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের যে বিজয় দান করেছেন সেই জন্য করছি সবাই আওয়াজ দিয়ে করছি আলহামদুলিল্লাহ পড়েন আওয়াজ দিয়ে সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان قل الله أكبر সম্মানিত এলাকাবাসী জুমার আযান দিয়ে যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে গণবারে ঘরবাড়ি বিভিন্ন ধর্মে বিভিন্ন গল্পে লিপ্ত আছেন মেহেরবানি করে তাড়াতাড়ি মসজিদে চলে যান আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করো আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যে গত একটা মাস চলে গেছে সেটা ছিল ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস তথা মুহররম মাস এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন ফেরাউনকে ধ্বংস করেছেন করছি আলহামদুলিল্লাহ এবং এই মুহররম মাসের 10 তারিখ আবার আমাদের জন্য হৃদয় বিদায়ের ঘটনা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন সুতরাং এই মূসা আলাইহিস সালামের মুক্তি ফেরাউনের ধ্বংস এবং ইমাম মুসা রাদিয়াল্লাহু শাহাদাত এই সব ঘটনা মিলে আমরা মুহররম মাসের এবং কারবালার থেকে আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে 7টি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোরআন সুন্নাহর আলোকে আজকে সময়ের আলোকে 7টা শিক্ষা তার মানে মুহররম মাসের 7টি শিক্ষা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করো আমিন সম্মানিত হাজিরিন মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যেহেতু মুক্তি দিয়েছেন এজন্য মূসা আলাইহিস সালাম বিজয় পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আল্লাহর গুণকীর্তন আল্লাহর প্রশংসা বর্ণনা করেছে সুবহানাল্লাহ এজন্য 1 নম্বর শিক্ষা হলো মুহররম মাস থেকে বিজয় লাভ করে সফলতা আসলে বিজয় হলে আমরা প্রশংসা করব একজনের তিনি কে এজন্য রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যখন রব ঘোষণা দিচ্ছেন ও আমার গোলাম শোনো, যখন আমি তোমাদেরকে বিজয় দেব, সফলতা দেব, যখন বিজয় দেব, যখন সফলতা দেব, যখন আমার রহমত দেব, আমার নিয়ামত দেব, আমার সাহায্য তোমাদেরকে দেব, তখন তোমরা আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। যখন আমার গায়েবী সাহায্য তোমাদেরকে দেব, আমার কুদরতি শক্তি দিয়ে যখন আমি স্পেশাল তোমাদের উপর রহম করে তোমাদেরকে আমি বিজয় দিই, সফলতা দিই, তখন তোমরা আমাকে সিজদা দিয়ে আমার প্রশংসা, আমার গুণকীর্তন বর্ণনা করো। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যদি তোমরা প্রশংসা করো বিজয় পাওয়ার পরে, সফলতা পাওয়ার পরে, যখন তোমরা আমার প্রশংসা করো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরো অনেক 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 বিজয় সফলতা দান করব। সুবহানাল্লাহ। একটা বিজয় হয়ে গেছে, যখন ওই বিজয় আমরা আল্লাহর শুকরিয়া করব, প্রশংসা করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক নিয়ামত দিবে, আরো অনেক বিজয় দিবে, অনেক সফলতা আল্লাহ আমাদের দান করবে ইনশাআল্লাহ। আবার রব্বুল আলামিন একথা বলার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করো, যে আল্লাহ তোমাদেরকে রহম করে, আল্লাহর গায়েবী মদদ দিয়ে, ফেরেশতা দিয়ে সাহায্য করে, যে আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছে, সেই বিজয়ের জন্য যদি তোমরা শুকর আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কোনো কীর্তন না করো, আমার প্রশংসা না করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব, কঠিন আযাবের সম্মুখীন করব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। সম্মানিত হাজিরিন, এই প্রথম পয়েন্ট, বিজয় লাভ করে আমরা প্রশংসা করবো একজনের, তিনি কে? আল্লাহ। বিজয় লাভে আল্লাহর প্রশংসা করা, এটা মুহররম মাসের 1 নম্বর শিক্ষা। বিজয় লাভ করে কার প্রশংসা করা? আল্লাহর। বিজয় সবখানে আছে, বিজয় মুমিনদের। যে কোনো ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বহুদিন দরিদ্র ছিলাম, আজকে পয়সেন্ট অরই বিদেশাড়াই কেয়া বসে ভালো করে চরিত্রের, সমুদ্রের চরিত্রের, তখন প্রশংসা করবে কার? আল্লাহ। বহুদিন ঋণগ্রস্ত আছি, হ্যাঁ, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করবে শক্তি দিয়ে, তাহলে প্রশংসা কার? বহুদিন এ বাংলাদেশ জালিমের শাসনের মধ্যে ছিল, স্বৈরাচারের শাসনের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কুদরতি স্পেশাল সাহায্য দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, আল্লাহ তাআলার গায়েবী মদদ দিয়ে, স্পেশাল রহম করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ আমাদের দান করেছেন। সেজন্য প্রশংসা করব কার? সম্মানিত হাজিরিন, সুতরাং এই সফলতা পাওয়ার পরে একটা সফলতা আসছে, কিন্তু ওই দিনে আমাদের চূড়ান্ত সফলতা হবে, ওই দিনেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে, ওই দিনে আমাদের শ্রম সম্পূর্ণভাবে সার্থক হবে। যেই দিন আমরা সংসদ ভবন থেকে কোরআনের রাজ কায়েম হয়েছে, সেই ঘোষণা শুনতে পাবো, আমরা সেই দিনেই পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবো, ঠিক কিনা? সুতরাং এই জন্য আমাদেরকে এই বিজয় পাওয়ার পরে আমরা আল্লাহর প্রশংসা করব, আমরা শুকরিয়া আদায় করব, তখনই আল্লাহ আমাদেরকে সামনের যত পথ বাকি আছে, কোরআন সংসদে যেতে, কোরআন আইন চালু হতে যত পথ বাকি আছে, আল্লাহ আমাদের সহজ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রশংসা করব আমরা
দ্বীনের ভিতরে দ্বীনের গণ্ডি বেরিয়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 হিজরিতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, দীর্ঘ 8 বছর পরে 630 খ্রিস্টাব্দ 630 হিজরিতে বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, রাসূল পাক মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 8 বছর প্রিয় মাতৃভূমি ছেড়ে গিয়ে মদিনার জমিনে দ্বীনের দাওয়াত দিতে দিতে দীর্ঘ 8 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ইসলামের বিজয় দান করেছিলেন, সেটা হলো মক্কা বিজয়, ঠিক কিনা? সুতরাং এই মক্কা বিজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিজয় হলে কি করতে হয়, বিজয় হলে কি নিয়ম শৃঙ্খলা মানতে হয়, বিজয় হলে কার প্রশংসা করতে হয়, বিজয় হলে কেমন গুণ দেখাতে হয়, সেটা শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় বেশে বীরের বেশে যখন মদিনা থেকে যখন মক্কায় আসলেন, তখন ইসলামের বিজয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। الله أكبر। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য আসবে তখনই বিজয় অর্জিত হবে। তাহলে এই কোরআন থেকে বোঝা গেল আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়। সুতরাং এই বিজয় আসবে, এই বিজয় আসলে মুমিনদের আচরণ দেখে, মুমিনদের সহানুভূতি দেখে মানুষ দলে দলে ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করবে। সুতরাং তোমরা আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো এবং তওবা ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এতদিন তোমরা আমার উপরে যারা অত্যাচার করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, হত্যা করেছো, শহীদ করেছো, যত অন্যায় করেছো, আমাকে মারার জন্য তোমরা ষড়যন্ত্র করেছিলে, আমাকে দারুণ মাদমা থেকে তোমরা হত্যার পরিকল্পনা করেছিলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য তোমরা জাদুটনা করেছিলে, লবিদ বিন আসম বিশ্বনবীকে জাদুটনা করেছিল দুনিয়া থেকে বিদায় করার জন্য। আবু জাহেল, উতবা, শাইবা, কাফেরদের লিডাররা দারুণ মাদমা একটা তাদের অফিস ছিল, ওই অফিস থেকে বিশ্বনবীকে মারার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছিল এবং যে বিশ্বনবীকে হত্যা করবে তাকে অনেক ধরনের পুরস্কার ঘোষণা করেছিল। নাউজুবিল্লাহ। সুতরাং বিশ্বনবীকে এত কষ্ট দিল, এত হত্যার পরিকল্পনা করল, শত শত সাহাবী শহীদ হলো, জীবন দিল। সুতরাং বিশ্বনবী মদিনা থেকে মক্কা এসে রাসূল ঘোষণা দিয়েছেন, আমি সাধারণভাবে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। পড়ে আল্লাহু আকবার। কি দয়ার নবী, কি মায়ার নবী! এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এত কষ্ট দেওয়ার পরেও নবীকে রক্তাক্ত করা হয়েছিল, পাথর মারা হয়েছিল, দাঁত মুবারক শহীদ করা হয়েছে, নবীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, জাদু করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তারপরেও বিশ্বনবী যখন মক্কা বিজয় হয়েছে তখন সবাইকে বিশ্বনবী ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা 14 জনকে ক্ষমা করে নাই নবীজি। 14 জন কাফেরকে বিশ্বনবী ক্ষমা করে নাই। তারা এমন অপরাধ করেছে যেটা ক্ষমার অযোগ্য হয়ে পড়েছে, এই জন্য ক্ষমা করে না। সুতরাং বিশ্বনবী সাধারণভাবে ক্ষমা করে দেওয়ার কারণে দলে দলে মানুষ
ইসলামের গণ্ডির ভিতরে, ইসলামের মধ্যে সবাই পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়ে পড়ে দলে দলে ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে প্রবেশ করতে লাগলেন। কারণ নবীর উদারতা দেখেছে, ভালোবাসা দেখেছে, মহৎ দেখেছে, নবীর ক্ষমা থেকে। দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত করতেছে না, কাউকে ক্ষতি করতেছে না, ক্ষমা করে দিতে সাধারণভাবে। এই জন্য দলে দলে মানুষ ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতেছে। সম্মানিত হাজরিন, এই ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, আমাদেরকে আল্লাহ স্বৈরাচার মুক্ত করেছে। সুতরাং এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, আরো অনেক করেছে আমাদের চূড়ান্ত বিজয়। বললাম চূড়ান্ত বিজয় ওই দিন হবে যেই দিন এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিনে হবে আমাদের চূড়ান্ত বিজয়, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তবে আল্লাহ আমাদেরকে এখন যে সফলতা দিয়েছে, সেই সফলতার জন্য আমরা মস্তক অবনত চিত্তে আল্লাহর প্রশংসা করে পড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য ইসলামের অতন্ত্র প্রহরী, ইসলামী সেবা আসার অতন্ত্র প্রহরী ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে, আমরা সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিলাম। যেহেতু বিশ্বনবী মক্কা বিজয় হওয়ার পরে সকল কাফের থেকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেছে। এই জন্য আমরাও আমাদের আজকে 16 বছর ধরে যারা হত্যা করেছে, গুম করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, যত নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে ক্ষমা করে নাই, 14 জনকে ক্ষমা করে নাই। সুতরাং অনুরূপভাবে আমরা শান্ত শিষ্ট পরিবেশ বাংলার জমিনে কায়েম করব। যারা অপরাধ করেছে, যারা মারাত্মক অপরাধ করেছে, তাদেরকে আইনের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? সুতরাং আমরা মারামারি, শঙ্কা, হানাহানি ইত্যাদি ক্ষতিকর কোনো কাজে আমরা জড়িত হব না। পরে সবাই ইনশাআল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 1 নম্বরে আমাদের করণীয় হলো এই মুহররম মাসের শিক্ষা। যে কোনো ক্ষেত্রে সফলতা করে, বহুদিন লেখাপড়া করেছি, পরীক্ষা পাস করেছি, চাকরি হলো, এতদিন কষ্টে ছিলাম, এখন সুখ আসছে, এতদিন অসুস্থ ছিলাম, এখন সুস্থ হলাম, এতদিন আমরা স্বৈরাচারের পদদলে, স্বৈরাচারের অত্যাচার আমরা উপভোগ করেছিলাম, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। সব ক্ষেত্রে যখন সফলতা আসবে, বিজয় আসবে, তখন একজনের প্রশংসা, তিনি কে? আল্লাহ। তাহলে এই মুহররম মাস থেকে 1 নম্বর শিক্ষা হলো আমরা সব সময় বিজয় লাভ করে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। আমাদেরকে মেজাজ ঠান্ডা করতে হবে, বগুড়া মেজাজে হলে চলবে না, একটু ঠান্ডা মেজাজে আমরা কাজ করব। আমরা শান্তশিষ্ট, আমরা প্রতিশোধের চেয়ে ক্ষমা করা উত্তম। আমরা ক্ষমার হাত বাড়িয়ে দেব। আমাদের ক্ষমা থেকে, আমাদের মহৎ থেকে, আমাদের উদারতা থেকে, আমাদের ভালোবাসা থেকে, আমাদের আন্তরিকতা থেকে মানুষ দলে 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 দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে ইনশাআল্লাহ দাবিত হবে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, আমিন। 2 নম্বর শিক্ষা হলো মুহররম মাস থেকে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, তখন মুসা আলাইহিস সালাম 10ই মুহররম, প্রতি বছরই 10ই মুহররম মুসা আলাইহিস সালাম রোজা রেখে দিতেন আল্লাহর শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যেহেতু এখন স্বৈরাচার মুক্ত হয়েছি, সুতরাং আমরা চাইলে আমরা নবীদের সুন্নাহ অনুসরণ করে আমরা নফল রোজা রাখতে পারি। এটা মুহররম মাসের 2 নম্বর শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজরিন, এরপর 3 নম্বর পয়েন্ট, মুহররম মাসের শিক্ষা 3 নম্বর পয়েন্ট, ঈমানি পরীক্ষায় হতাশ না হওয়া। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের উপর অবশ্যই অবশ্যই ঈমানি পরীক্ষা আসবে। এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। এজন্য ঈমানি পরীক্ষা আসলে হতাশ না হওয়া।
ইমানের পরীক্ষা এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইমানের কঠিন পরীক্ষা এসেছিল মুসা আলাইহিস সালামের উপর, ইমানের কঠিন পরীক্ষা এসেছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এজন্য রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওহে মানুষেরা তোমরা কি মনে করেছো আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ও মানুষেরা তোমরা কি মনে করেছো আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, এই কথা বলার পরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কি পরীক্ষা করা হবে না, এটা মনে করেছো নাকি? না, কখনো না। আল্লাহ তাআলা নামে তাকে দিয়ে বলতেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের জীবনে ঈমানি কঠিন পরীক্ষা তাদেরকে উত্তীর্ণ করেই ছাড়ব। আল্লাহু আকবার। সুতরাং এই জন্য দেখা যায় যারা ঈমানের উপর অটল, যারা ঈমানের উপর অবিচল, তাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন সকল নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরে সাহাবীদের থেকে, এরপরে যারা সাহাবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরি যারা, তাদের উপরে আসবে যে জুলুম, নিপীড়ন, হত্যা, এসব কিছু আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। সুতরাং আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এটা জন্য করব, পরীক্ষা জন্য করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। যেভাবে আমি পূর্ববর্তী নবী রাসূলদেরকে পরীক্ষা করেছি, সেভাবে আমি যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে পরীক্ষা করব। এর কারণ হলো আমি জাস্টিফাই করে দেখব, আমি জাস্টিফাই করে দেখব কারা সত্যের পথে সংগ্রাম করে, কারা হকের পথে থাকে, তারা কোরআনের পক্ষে থাকে, কারা ইসলামের পক্ষে থাকে, কারা আলেম ওলামার পক্ষে থাকে। এটা আল্লাহ আমি জাস্টিফাই করার জন্য আমি তাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আর আমি পরীক্ষা করব এই জন্য কারা থাকে নমরুদের পক্ষে, কারা থাকে ফেরাউনের পক্ষে, কারা থাকে আলেম বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাফসীর মাহফিল বিদ্বেষী কারা, মিথ্যাবাদী কারা, আমি তাদেরকে চিহ্নিত করার জন্য আমি আল্লাহ তাআলা সকল মানুষকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে আমাদেরকে শিখতে হবে ঈমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে না। যারা ঈমানের দাবি করি, যারা মুমিন দাবি করি, যারা মুসলমান দাবি করি, তাদের উপর অবশ্যই অবশ্যই ঈমানি পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 270 নম্বর আয়াত, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন বড় ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা এর শুরু থেকে বলতেছেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, এ মানুষ তোমরা কি মনে করছো এমনি জান্নাতে প্রবেশ করবা?
শুধু ঈমান এনেছো, শুধু আল্লাহ আল্লাহ তাসবিহ করে জিকির করে শুধু নামাজ পড়ে জান্নাতে যেতে পারবা, সেটা কি তোমরা মনে করেছো? আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি জান্নাতে যেতে পারবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর পরীক্ষার সম্মুখীন হয়েছে সেভাবে পরীক্ষা না আসা ছাড়া তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করতে পারবা না। সুতরাং পূর্ববর্তী নবীদের উপর এসেছিল মাসসাতুমুল বাসা, তাদেরকে দরিদ্রতায় স্পর্শ করেছে আল্লাহ পরীক্ষা করার জন্য। ওয়াদ-দাররা, তাদের ক্ষতি করেছে, তাদের জানের ক্ষতি করেছে, তাদের মালের ক্ষতি করেছে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এবং তাদেরকে ভয়ভীতির মধ্যে দিন কাটাতে হয়েছে, তাদেরকে লাঞ্ছনার মাঝে, ভয়ের মাঝে, টেনশনের মাঝে দিন কাটাতে হয়েছে পূর্ববর্তী নবীদেরকে। আল্লাহু আকবার। সুতরাং এই আয়াত থেকে শিক্ষা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। কখনো আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, হয়তো জালেমরা ধ্বংস করবে, হয়তো আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে ধ্বংস হবে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়াদ-দাররা, আমাদের ক্ষতি হবে, আমাদের জানের ক্ষতি হবে, আমাদের মালের ক্ষতি হবে, আমাদের অনেক সম্মান নিয়ে চিনিমিনি করার জন্য চেষ্টা করবে তারা। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তারা ভয় দেখাবে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখাবে, ভয় দেখাবে, ওদিকে আসছে, ওদিকে আসছে, ওদিকে আসছে, ওদিকে আসছে, এভাবে তারা ভয় দেখাবে। বিভিন্ন ধরনের তারা যখন হক কথা বলবে তোমাকে একটা মামলায় দিয়ে দেবো, যখন সত্যের কথা বলবে তোমাকে এরকম ওইটাতে পাঠিয়ে দেবো, হত্যাকাণ্ডে জড়িত করে দেবো। হ্যাঁ, তুমি বোমা মেরেছো, তোমারও হত্যা করেছো, তুমি এরকম করেছো, এরকম করেছো, জানা করেছো, দর্শন করেছো, এরকম সত্যপন্থী মানুষদেরকে অপবাদ দিয়ে থাকে। হয়েছিল কিনা? সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলছেন এভাবে করবে। সুতরাং এরকম অতিষ্ঠ করতে করতে, এরকম জ্বালা যন্ত্রণা করতে করতে পূর্ববর্তী নবীদের উপরে তখন নবী সহ সকল মুমিনরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলতেছেন তখন নবীরা পর্যন্ত, মুমিনদের নিয়ে, সাহাবীদের নিয়ে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, এটা আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতেছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা সংগ্রাম চালিয়ে দাও, আল্লাহর পক্ষে জিহাদ চালিয়ে দাও, দ্বীনের পক্ষে, হকের পক্ষে তোমরা জিহাদ চালিয়ে দাও, আমি আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, অতি কাছে। আল্লাহু আকবার। আমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ আমাদেরকে জালেম থেকে মুক্তি করে, কিন্তু আল্লাহর এত দয়া, এত মেহেরবানি বাংলার জমিনের কোনো মানুষ কল্পনা করতে পারে নাই এত তাড়াতাড়ি আমরা স্বৈরাচার মুক্ত হব, ঠিক কিনা? সুতরাং আল্লাহ এমন ভাবে হঠাৎ করে কোনো ধরনের আন্দোলন নেই এই বাংলার জমিনে, নিশ্চুপ সবাই হঠাৎ করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র তারা একটা অধিকারের জন্য, কোটা আন্দোলন বাতিল করার জন্য, অধিকারের জন্য তারা আন্দোলন করতেছে। সে আন্দোলন রূপ নিতে আল্লাহর মদদ দিয়ে, আল্লাহর রহম দিয়ে, আল্লাহর সাহায্য আসে। আল্লাহ তাআলা এই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই পরীক্ষায়, এই ইমানের পরীক্ষা যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাতুল হামিম 30 নম্বর আয়াতে নবী দ্বারা ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা বলে আমাদের রব আল্লাহ, একথা বলার পরে মজবুতিটাকে, দৃঢ়তাকে সত্যভাবে তারা ধারণ করে, তখন তাদের উপর যখন জেল আসে, জুলুম আসে, নিপীড়ন আসে, জেল হোক না কেন, ফাঁসি আসুক না কেন, তারা কাউকে ভয় পায় না। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে আল্লাহ তাহজানু ওয়ালা তাখাফু,
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। যদি তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বলতে পারি চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছি। 2-1 ধরে এমন জুলুমের শিকার মানুষ ছিল। আয়নাগর নামে একটা জেলখানা, আয়নাগর দীর্ঘ 8 বছর 10 বছর গুম করে রাখার পরে তারা এখন বেরিয়ে আসছে। তাহলে একজন স্টেশন দিয়ে বলছে আমি 3 দিন ছিলাম, একজন বলছে আমি 3 দিনে আমার কিরকম খারাপ লাগছে। তাহলে আমার যে ভাইরা 10 বছর পর্যন্ত আয়নাগরে ছিল, তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। না হলে একটা নিস্তব্ধ রুমে একটা সামান্য একটা কামরার ভিতরে দীর্ঘ 9 থেকে 10 বছর পর্যন্ত থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নাই। একমাত্র কার সাহায্য? আল্লাহর। কার সাহায্য? কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন ইমানে পরীক্ষা আসলে তোমার সাহায্য দান করিও, আমিন। সম্মানিত জানাদিন, এরপরে 4 নম্বর শিক্ষা হলো মুহররমের মাস থেকে জালিমের জুলুম একদিন অবসান হবে, এটা 100% সত্য কথা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াত, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। الله أكبر। একটা কথাও দলিল ছাড়া হচ্ছে না, সবগুলি বর্ণনা করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যারা কাফের, যারা বেঈমান, তারা সংগ্রাম করে তাগুতের পক্ষে, আর ইমানদার যারা তারা সংগ্রাম করে আল্লাহর পক্ষে। সুতরাং শয়তানের শক্তি যতই শক্তিশালী লাগুক না কেন, আল্লাহ বলেছেন তাদের শক্তি একেবারে দুর্বল। সুবহানাল্লাহ। যদিও লাগে তাদের জনবল বেশি, তাদের অস্ত্র বেশি, শস্ত্র বেশি, কিন্তু আল্লাহ বলছেন তাদের শক্তি দুর্বল। এটা আমরা পূর্ব ইতিহাস থেকে পাই। বদরের যুদ্ধে রাসূলের সাহাবী ছিল 313 জন, কাফেরদের ছিল 1000 জন, কিন্তু আল্লাহ তাআলা 313 জনকে আল্লাহ তাআলা বিজয় ঘোষণা দিয়েছিলেন, ঠিক কি না? সুতরাং এই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র ভাইদের হাতে কোনো বুলেট ছিল না, কোনো ধরনের অস্ত্র শস্ত্র তেমন ছিল না, কিন্তু হানাদার অনেক বাহিনী থেকে আল্লাহ তাআলা স্পেশাল গায়েবী স্পেশাল রহম দিয়ে আল্লাহ বাংলাদেশকে স্বৈরাচার মুক্তি করেছে, ঠিক কি না? সুতরাং ফেরাউন অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছিল মূসা আলাইহিস সালামের জন্য। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক নিপীড়ন চালিয়েছে। এই নমরুদকে মশা, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে ডুবিয়ে ছুপিয়ে আল্লাহ তাআলা শেষ করেছে, ঠিক কি না? সুতরাং যুগে যুগে যারা স্বৈরাচারী শাসক, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, জেল দিবে, রিমান্ড দিবে, ফাঁসি দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এরকম বেইজ্জতি করে ছাড়বে, আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন করবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজ থেকে এই মুহররম মাস থেকে শিক্ষা নিব। আমরা ক্ষমতা পাওয়ার পরে যে জায়গায় ক্ষমতা পাই না কেন, সামাজিক হোক, অফিসারে হোক, রাষ্ট্রীয় হোক, যেই জায়গায় আমরা ক্ষমতা পাই না কেন, দায়িত্বপ্রাপ্ত হই না কেন, আমরা কারো উপর জুলুম করব না, ঠিক কি না? যদি জুলুম করো তাহলে কাউকে জুলুম ছাড় দিবে না, সবার পরিণতি কি হবে, ঠিক কি না? এই জন্য আমরা কারো প্রতি জুলুম করব না। এটা মুহররম মাস থেকে আমরা শিক্ষা নিলাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। 5 নম্বর, ইহুদিদের অনুসরণ না করা। রাসূল বলেছিলেন, রাসূল বলেছিলেন ইহুদিরাও রোজা রাখতো, মুসা আলাইহিস সালামকে ভালোবাসতো, এই জন্য ইহুদিরাও শুকরিয়া স্বরূপ রোজা রাখতো। নবী বলেছেন তোমরা তাদের বিপরীত করো, 2টি রোজা রাখো। মুহররম মাসে আমরা 2টি রোজা রাখছি, ঠিক কি না? সুতরাং এই জন্য ইহুদিদের অনুকরণ না করা, মানুষের কৃষ্টি কালচারে, আমাদের আচার আচরণে, আমাদের পোশাক ইহুদিদের মতো হবে না। আমাদের চুল কাটা যুবক ভাইরা, ইয়াং জেনারেশন ভাইরা, যাতে নেইমারের মতো না হয়, মেসির মতো না হয়। আমাদের বিবাহ অনুষ্ঠান যেন ইহুদি মেয়েদের মতো না হয়। আমাদের মেহেদি রজনী নামে
বিভিন্ন সামাজিক অবৈধ কালচার যাতে খ্রিস্টানের মতো না হয়, আমরা এরকম ইহুদির অনুসরণ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, যে জাতি যাকে অনুসরণ করবে তার সাথে আল্লাহ হাসন নাসন করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা ইহুদির অনুসরণ করবো না, আমরা ইহুদিদের অনুসরণ করে রাষ্ট্র চালাবো না, সমাজ চালাবো না। আমরা একজনকে অনুকরণে বানাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের একজন আইডল, আমাদের একজন মডেল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর হলো সত্যের পথের প্রতিজ্ঞা সুনামের সাথে স্মরণীয়। আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করে, মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, মুসা আলাইহিস সালামের কথা বলে, কিন্তু ফেরাউনের কথা ধিক্কার দিয়ে বলে, ঠিক কিনা? তাহলে যারা সত্যের পথে, যারা হকের পথে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের বীরশ্রেষ্ঠ সৈনিক, এই 2026-এর সংগ্রামে যিনি প্রথম শহীদ, তিনি হলেন শহীদ আবু সাঈদ, ঠিক কিনা? সুতরাং এই আবু সাঈদ স্মরণীয় হয়ে রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেটের নাম লেখা হয়েছে শহীদ আবু সাঈদকে, ঠিক কিনা? শহীদ আবু সাঈদ সত্তর, শহীদ আবু সাঈদ মার্কেট, তাহলে সে মরেও অমরণীয় হয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছে, ঠিক কিনা? সুতরাং তার কুনিটিও, আবু সাঈদের কুনিটিও দুনিয়া থেকে ছাত্র ভাইরা বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? তার নাম কেউ এখনো মুখ দিয়ে নিচ্ছে না। এই থেকে শিক্ষা, সত্যের পথে থাকবো। সত্যের পথে বাঁচলে গাজী, বাঁচলে মানুষকে ফুলের তোড়া দিবে, জেল থেকে বের হলে ফুলের তোড়া দিবে, বাঁচলে গাজী হবে, বীর বেশে থাকবে, আর মরলে শহীদ মর্যাদা পাবে, ঠিক কিনা? সুতরাং এই জন্য সত্যের প্রতিজ্ঞা সুনামের সাথে স্মরণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআনুল কারীমের 111, কোরআন কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের ভয় নাই, জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, সত্যের জন্য, হকের জন্য সংগ্রাম করো। এই সংগ্রাম করতে গিয়ে ফায়াকতুলুনা, তোমরা হত্যা করবে। এটা অর্ডার কার? কথা বলো না, এটা অর্ডার কার? আল্লাহ। ফায়াকতুলুনা, তোমরা হত্যা করবে। ওয়া ইউকতালুন, হয়তো তোমরা তাদের আক্রমণে তোমরা শহীদ হবে। তবে যারা জালেম, তারা যদি হত্যা হয়ে যায়, তারা চিরতরে জাহান্নামে চলে যায়, ঠিক কিনা? আর মুমিন যারা হকের পক্ষে সংগ্রাম যারা করে, তারা বাঁচলে গাজী হয়ে ফিরে আসে, আর মরলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। 7 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন, এজিদ বাহিনী হোসাইনের উপর আক্রমণ করেছে, এজন্য এজিদের বংশ পৃথিবী থেকে উদয় হয়ে গেছে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। আপনি যেভাবে কর্ম করবেন, সেটা কর্ম আপনি পাবেন। যদি আপনি হকের পথে থাকেন সবসময়, তাহলে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। আর যদি আপনি এমন কর্ম করেন, মানুষের উপর জুলুম করেছেন, নিপীড়ন চালাইছেন, তা আপনার ওই বিদশা হবে। যেভাবে হয়েছে নমরুদের, যেভাবে হয়েছে ফেরাউনের, যারা হয়েছে সাদ্দাম, কারণের, এরকম যারা দিনদ্রোহী ছিল, তাদের যে পরিণতি হয়েছে, আপনারও সে পরিণতি হয়েছে। এই জন্য কাজ কর্মে আমরা উঠা বসা চলাফেরায় আমরা কোরআন সুন্নাহ মতো চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুহররম মাসের শিক্ষা 7টা বিষয় আমরা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা মূল কথা হলো আল্লাহ তাআলা আমাদের হকের পক্ষে অটল রাখো, হকের পক্ষে আমাদেরকে ঈমানটা মজবুত করো, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করব যে তোমার ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেউ একা একা বিজয় দাবি করতে পারবে না। এই বিজয় সর্বস্তরের জনতার বিষয়, ঠিক কিনা? কারণ ছাত্র ভাই সকল দল মত নির্বিশেষে সব দলের অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, ঠিক কিনা? সব দলের লোক ছিল ওখানে, কারণ ওখানে সব দলের লোকেরা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। সুতরাং আমার ভাইয়েরা, সকল ধরনের ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলার স্বৈর শাসককে তারা একেবারে পদত্যাগ করতে বাধ্য করেছে, ঠিক কিনা? সুতরাং এই জন্য
আমরা সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, অভিনন্দন জানাই আমাদের ছাত্র ভাইদেরকে। আল্লাহ তাআলা খায়রে জাযা এবং তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করো, আমিন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য খালিদ ওলীদ হিসেবে, ওমর ফারুকের মতো বীর সেনানী হিসেবে, শহীদ আবু সাঈদের মতো বীর সেনানী হিসেবে সবাইকে দ্বীনের জন্য কবুল করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের পড়ালেখা, মেধা, আল্লাহ তাআলা আমাদের ভাইদের জ্ঞান বৃদ্ধি তুমি বাড়িয়ে দাও, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করব যে সমস্ত শহীদ ভাইয়ের আবু সাঈদ সহ আমাদের চট্টগ্রামের সকরিয়ার ওয়াসিম সহ যারা মুগ্ধ আর যারা সবাই এই আন্দোলনের শহীদ হয়েছে, আমাদের বোন সহ আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। নামাজ শেষে সবাই মোনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদের জিন্দেগির সমস্ত ত্রুটি মাফ করো, আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত ভাই আহত হয়েছে, মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের ওসিলায় শাফায়ে আযলা কুল্লিয়া অতি দ্রুত নসিব করো, আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা ছেলে হারা হয়েছে, মা হারা, যে সমস্ত মা বোন, যে সমস্ত মা বাবা সন্তান হারা হয়েছে, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে সবরের জমিন দান করো, আমিন। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ, এই যুবকের হাত ধরে, এই ছাত্রদের হাত ধরে এই বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে কোরআনের রাজ কায়েমের জন্য তুমি কবুল করো, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, দুই একটা মেসেজ। আগামীকাল সকাল 3টায় আমাদের হোসাইনি কনভেনশন হলে, মান্নান সেন্টার হোসাইনি কনভেনশন হলে আমাদের সব ধরনের জনতা নিয়ে একটা সমাবেশ হবে, সকল ধরনের জনতা নিয়ে। কারণ এই বিজয় কোনো এক দলের নয়, কোনো একার নয়, এই বিজয় সকল ইমানদারের, ঠিক কিনা? এই বিজয় নয় শুধুমাত্র যারা মুনাফিক, যারা বেঈমান, যারা নাস্তিক, শুধুমাত্র তাদের বিজয় হতে পারে না, ঠিক কিনা? আর যারা মুমিন, যারা ইমানদার, সবার জন্য এই বিজয়। এই জন্য সবাইকে আমভাবে আমি দাওয়াত দিচ্ছি, সবাই 3টার দিকে হোসাইনি কনভেনশনে উপস্থিত হবেন। 3টা আগে আমরা উপস্থিত হয়ে যাব। ওখানে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, গাইড দেওয়া হবে। আমরা নবীকে অনুসরণ করবো, বিশ্বনবীকে অনুসরণ করবো। আমরা কারো অন্যায় করবো না, কারো প্রতি জুলুম করবো না, কারো হক নষ্ট করবো না। আমরা রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল সুন্দরভাবে আমরা লিড দেওয়ার জন্য বিভিন্ন আমাদের লিডারগণ, আমাদের মুরব্বীগণ, আকাবিরগণ আমাদেরকে নির্দেশনা দিবে, এগুলি আমরা শোনার জন্য। সুতরাং আমরা সবাই হোসাইনি কনভেনশনে আগামীকাল 3টায় উপস্থিত হব। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করবো, আমিন। আরেকটা মেসেজ, আগামী রবিবার আমাদের এইখানে শুকরানা মাহফিল হবে যুবকদের উদ্যোগে, এলাকার যুবকদের উদ্যোগে, মুরব্বীদের সহযোগিতায় দোয়ায় এখানে শুকরানা মাহফিল হবে রবিবারে সকাল 10টায়, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চলবে। সুতরাং এলাকার সর্বসাধারণকে এই শুকরানা মাহফিলে উপস্থিত থাকার জন্য আজকে যে ঘোষণা বললাম, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকর আদায় করে তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয় তিনি কে? আল্লাহ। এজন্য আমরা শুকরানা মাহফিল করব, আল্লাহর শুকর আদায় করব, সুজুদ আদায় করব ইনশাআল্লাহ। এজন্য সবাইকে রবিবার 10টায় এখানে উপস্থিত থাকার জন্য স্বাগত অনুরোধ জানাচ্ছি, সবাইকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ জানাবো একটু মেহরবানি করে আজকে একটু সময় ব্যস্ত হয়ে গেলেও কেউ মনে কষ্ট আনবেন না। শুধু একটু আজকে ব্যতিক্রম হয়েছে জন্য হচ্ছে আমাদের, যেহেতু আমরা যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি, সুতরাং আমাদের এই ভাইদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আমাদের যে একজন ভাই একটু সামান্য আপনাদের সাথে কুশল বিনিময় করবে, কথা বলবে, মেহরবানি করে আপনাদেরকে শোনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।